কি গো আজকের অনেকে একাদশী করেছেন, কালকে করবেন তো? কতজন কালকের একাদশী করবেন? যোগিনী একাদশী একবার হাতটা তোলেন। বাহ, অনেকজন কালকের করবেন আমাদের গোস্বামী মতে। আর আজকে তো অনেকে করেছেন নিশ্চয়ই। আজকে কতজন করেছেন একবার হাতটা তোলেন। বেশ, যাই হোক, আমাদের কালকের একাদশী, কারণ আজকে দশমী লেগে আছে, ওই জন্য দশমী যুক্ত একাদশী নিষিদ্ধ। যে একাদশীটা করে গান্ধারী শতপুত্র নিধন হলো, ওই জন্য আমাদের বৈষ্ণব গৌরীয়তে নিষেধ। আমাদের এই একাদশীটা চলে না, আমরা বৈষ্ণব মতে একাদশী কালকের একাদশী হবে। তো যারা যারা একাদশী করবেন একটা কথা মনে রাখবে মা, শুধু আমরা একাদশী করছি না, আমার ভগবানও চুরি করে একাদশী করেছিল। কৃষ্ণের তখন 8 বছর বয়স। একটু বলি, কারণ আমরা তো বাবা ওই যে বললাম লীলা টিলা সবাই জানি, মুখস্থ আমার থেকে বেশি, কিন্তু এইগুলো জানতে হবে। তা এই যে ভগবান একাদশী করেছিল কবে? 8 বছর বয়স তখন কৃষ্ণ চুরি করে করেছে। কেন? যশোদা মা যদি জানতে পারে তাহলে কৃষ্ণকে বকাবকি করবে। যশোদা মা, নন্দরাজা তারা একাদশী করেছে, কিন্তু গোপাল একাদশী করেনি, যার জন্য যশোদা মা গোপালের জন্য রান্না করেছে অন্ন ব্যঞ্জন। অন্ন মানে ভাত, ব্যঞ্জন মানে সবজি করেছে, গোপাল খাবে। মা বাবার একাদশী। তা দুপুরবেলা গোপালকে ডেকেছে, গোপাল গোপাল আয় বাবা এখানে আয়, আজকের আমাদের তো একাদশী, আমাদের ব্রত, তুই বাবা প্রসাদটা পেয়ে নে। ভগবান একদিকে মা, একদিকে একাদশীর ব্রত, ব্রতটা ফেলতে পারবে না, কারণ একাদশী তিথিতে যারা যারা অন্ন সেবা করেছো আজকের বা কালকের করবে, তাদের কি হবে? বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। আচ্ছা ঠিক আছে, কালকের করো না করো, এর পরেরটা করো, শয়ন একাদশী। ভগবান ঘুমাবে 4 মাস, 4 মাস ঘুমাবে। আমরা তো এই 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা, 8 ঘন্টা, 5 ঘন্টা ঘুমাই। ভগবান 4 মাস ঘুমাবে, ও বেটা উঠবে না, তারপরে একটু পাশ খাবে, তারপরে উঠবে, তারপরে ভৈম। যারা করেন না তাদের চরণ ধরে বলে যাচ্ছি, এই যে কালকে যে যোগিনী যারা করব তার পরের বারের একাদশীটা আর এক পক্ষ যে আসবে, ওই একাদশীটা শয়ন একাদশী। ওই একাদশীটা অবশ্যই প্রত্যেকে চরণ ধরে বলে যাচ্ছে পালন করবেন। কারণ সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ হয়ে আমাদের হিন্দু ধর্মটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের কিছু কিছু নিয়ম মানতে হবে। কিছু করো না করো, বাছা 4টে একাদশী করতে হবে। সংসার সুখের হয় পুরুষের গুণে, বলে পুরুষের গুণে, মানে নিজের ঢাক নিজে পিটিয়ে দিল। কিন্তু মা পুরুষের গুণে নয়, রমণীর গুণে, খনার বচন। তাহলে নারী ঠিক হতে হবে, তাহলে একাদশী বাড়ি সবাই করবে। কেমন? শয়নটা অন্তত করো, সবাইকে বলে যাচ্ছি। তো আজকের ভগবান একাদশী করেছে, মা রান্না করেছে। ভগবান এবার মায়ের কথা ফেলতে পারবে না, মায়ের দেওয়ার রান্নাটা যদি ফেলে দেয় সেটা অপরাধ, আর এদিকে একাদশীর ব্রত ফেলে দিলে সেটা অপরাধ। তাহলে ভগবান কোন দিকে যাবে? মায়ের দেওয়ার রান্নাটা নিয়ে গোমাতার কাছে গেছে, গাভীর কাছে গিয়ে বলছে, গাভী ও গাভী, কৃপা করে আমার মা একাদশী আমি করেছি জানে না তো, আর মাকে বললে আমাকে বকবে, আমি চুরি করে ব্রত করেছি, আমার এই একাদশীর প্রসাদটা তুই সেবা কর, মা অন্ন ব্যঞ্জন করেছি তুই খা। গোমাতা বলছে, প্রভু একাদশীতে অন্ন খাওয়া পাপ, তুমি একাদশী করবে আর আমি তোমার পাপগুলো সেবা করব? অসম্ভব, আমি পারবো না। তাহলে গোমাতা সেবা করলো না, এবার পাখিদের কাছে গেছে, পাখি তুই তো সেবা কর। পাখিরা বলছে অসম্ভব, একাদশীতে পাপ ভক্ষণ করব অন্ন সেবা করলে। পাখিরাও খেলো না, গাছপালা কাছে ঢেলে দেবে, গাছপালা বলছে দাঁড়াও, আমাদের কোলে দেবে না, কারণ আজ একাদশী। কেউ নিতে চাইছে না। এবার ভগবান মনে মনে ভাবছি এই অন্ন ব্যঞ্জন গুলো গঙ্গার জলে সব ফেলে দেব। এইবার গঙ্গার তীরে গিয়ে যেই না ফেলতে গেছে, পতিত পাবনী গঙ্গা হেসে বলল, দাঁড়াও, অসম্ভব, আমার জলে ফেলবে না। একাদশীতে আমার জলে যদি অন্ন দাও পাপ ভক্ষণ করা হবে, আমি সেবা করতে পারবো না। ভগবান মাথায় হাত দিয়ে বসলো, এখন কি হবে? একদিকে মায়ের আদেশ, একদিকে উপবাস।
তাহলে কি করব ভগবান চিন্তায় পড়েছে। আর এমতো সময় মাছেদের মধ্যে বাবা সব থেকে চালাক মাছ হচ্ছে ওই যে ভগবানের হাতের বাঁশির মাথা মকর মাছ। মকর মাছ উঠেছে, প্রভু আমি আছি। খুব চালাক তো কৃষ্ণ ভক্ত, এমনি নয়, ওদের চাতুরালি জানতে হবে, তবে তো কৃপাটা তাড়াতাড়ি হবে। আর চাতুরালি যদি না জেনেছ কৃপা পাবে না। চালাকি আলাদা, চাতুরালি আলাদা। চালাকি করো না, ওটা অপরাধ, কিন্তু চাতুরালি করতে পারো। তো আজকের ভগবান যেই না মকর মাছকে দেখেছে, মকর মাছ তাহলে একাদশীতে তুমি অন্নগুলো সেবা করো। বলে প্রভু সেবা করব, কিন্তু কথা দাও ওই অন্ন সেবা করার পর আমাকে তোমার দেহের মধ্যে আশ্রয় দেবে। ভগবান হেসে বলল, তুমি তো খুব চালাক মাছ। একাদশীতে অন্ন সেবা করে পাপ সেবা করলে, পাপ ভক্ষণ করলে, আর করে যদি আমার দেহে তুমি আশ্রয় পাও তাহলে তো তুমি সমস্ত পাপ থেকে মুক্ত। মানে সেই বলি রাজার মতো কন্ডিশন হলো, সব দিয়ে দিল। এবার বামন বলল, বলি তুমি কিছু চাও, আর বলি বলল, ঠাকুর তুমি আমার হয়ে যাও। মানে সেই কন্ডিশনে দাঁড়ালো। বলছে শোনো, আজকে আমি সেবা করব, কিন্তু আমাকে আশ্রয় দিতে হবে। ভগবান বলে আগে খা তো, তারপরে দেখা যাবে। তা হাঙর মাছ সব খেয়ে নিয়েছে মকর মাছ, আর যেই না খেয়ে নিয়েছে এবার বলছে প্রভু আশ্রয় দাও তোমার শরীরে। বলে দেখ মকর, তুই যদি আমার কাঁধে বসিস কিরকম একটা বিচ্ছিরি মতো দেখতে হবে, তুই যদি আমার নাকের উপর বসিস কিরকম দেখতে হবে, আমার মাথায় যদি থাকিস কিরকম দেখতে হবে বল। ভালো দেখায়? ভালো দেখায় না তো, আমার তো এই যে একটা সুন্দর রূপ। বলে প্রভু আমি এমন একটাই জায়গায় দাঁড়াবো, এমন একটা জায়গায় আশ্রয় নেব যেখানে তোমার রূপের সৌন্দর্য বাড়বে। বলে কোথায় থাকবি বল বল। বলি শোনো প্রভু, এই বৃন্দাবনে যখন তুমি মুরলী বাদন করবে, ওই মুরলীর ধ্বনি যেন সবার প্রথমে আমার কর্ণে যায়। থাকবি কোথায়? বলে কেন, তোমার মুরলীর অগ্রভাগে আমি বসে থাকবো। তাই বাবুরা করি কিছু চাই না প্রভু, মুরলীর অগ্রভাগে আমি বসে থাকিব। শ্রীদা আর দেরি না, এক্ষুনি চলো। পালে জড় করো শানে দাও, পালে জড় করো শানে দাও। পাল জড় মানে একদিকে বলছে সমস্ত ব্রজ রাখালদেরকে পাল বোঝালো, আর একদিকে বোঝালো ধেনুর পাল। আর বাহ্যিক জগতের তত্ত্বের কথা কি বোঝালো? দেহ তত্ত্বে সমস্ত রিপুগুলোকে একবার ঊর্ধ্বমুখী করো। আর সময় নেই, এবার ঘরে ফিরতে হবে। পালে জড় করো শানে দাও, পালে জড় করো শানে দাও সঘনে। সঘনে বিষমুখা নামে ধরে মা, সঘনে বিষমুখা নামে ধরে মা। আমাইরা এটা পদাবলিতে বলছে না, দেখবেন মাঝে মাঝে আমরা কিছু খাবার খেতে গেলাম, ধুম করে এমন বিষম লেগে গেল, আরে ষাট 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 ষাট, হয় না? আর মনের ভিতরে মনে হয় বলি আমার মা ডাকছে, বলি মা বুঝি নামে আমার মা বুঝি নামে ধরে। ওরে নইলে বিষ লাগে কেন, আমার মা বুঝি নাম ধরে। চুপ চুপ কর, মা নাম করছে আর কেউ নেই।
হ্যাঁ রে কানাই, তোকে তো কতজনা ডাকে, কতজনা ভালোবাসে, তা তোর এখনই মনে হলো কেন যে তোর শুধু মা ডাকছে আর কি কেউ ডাকতে পারে না? ওরে কানাই রে, কতজনা বসে বসে তোর নয়ন জলে কেঁদে ডাকে। ওরে কানাই রে, কই তাদের ডাকে কি, তাদের ডাকে কি তুই কোনদিন সারা দেশে ভাই? আরে আজ তোরে যেই না বিষমে লাগলো, তুই বারে বারে বলছিস মা বুঝি না কোন, কিন্তু কতজনা যে তোর বসে বসে ডাকে। ওরে কানাই রে, তুই তো তাদের ডাকে সাড়া দিস না, আর আজকের বারে বারে বলছিস তোর মা নাম করছে। আমার গোবিন্দ বলল শ্রীরাম রে, সবাই জগতে আমায় ডাকে মনে, কিন্তু সবার ডাক তো আমার কানে পৌঁছায় না। ওরে শ্রীরাম রে, সবাই আমায় ডাকে, কিন্তু সবার ডাকে আমার কানে আসে না কেন জানি? তারা তো এখন ডাকার মতো ডাকতে পারে না। যেদিন আমারে আমি তো বলি যা কিছু আছে আমার চরণে নিবেদন করবি, যেদিন জাতি কুল মানে দেহ হলো প্রাণ, ওই ব্রজপদাদের মতো সবে বিসর্জন দিয়ে দিবে, দিয়ে দে যদি আমার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারি, আমি ভগবান হই ওই পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি তখন আনে ভক্তির ডাকে ছুটে আসি। তাই শ্রীরাম রে, আমার মা বুঝি আজকের বসে বসে কাঁদে, কেন জানিস শ্রীরাম? আমার মা আমার যখন নামে ধরে ডাকে, আর আমি যখন আমার মায়ের নামে ধরে ধরে কাঁদি, আমি যেমন বিষম খাই, আমার মায়ের স্তন দুগ্ধ আপনি উপেছে পড়ে। আমাদের মতো মানো, গোপাল যদি মা বলে ডাকে যশোদার স্তন দুগ্ধ ঝরে পড়ে, কিন্তু আজকের যেই না গোপাল কাঁদছে, শ্রীরাম সুদাম বলছে কানাই তোর মায়ের সাথ করছিস, কিন্তু হ্যাঁ রে সেদিন একটু ননি খেয়েছিস বলে জমাল অর্জুন গাছে বেঁধে রাখলো, তোর কত কষ্ট দিল, আর তুই আজকের মায়ের বড়াই করছিস। সব আজকের আমার মা কেন কাঁদছে জানিস? আজও মাঠে আমাদের বিলম্ব দেখি, 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 হেন বুঝি কাঁদে মা পথ পানে চাই, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া, মা বুঝি বসে কাঁদে, মা বুঝি বসে কাঁদে, মা বুঝি আমারে বসে কাঁদে। ওরে কানাই ফিরে বলে, কানাই ফিরে আয় বলে, মা বুঝি বসে কাঁদে। আজকে যেই না বসে বসে কাঁদছে ধেনুর পাল, সবাইকে ডাকছে আর দেরি নয়, এবার পাঠে বসেছে সূর্য, আর দেরি নয়
যেতে হবে আমাদের সবাইকে ঘরে। বেলি অবসান হইল চলো যাই ঘরে, চলো যাই ঘরে, মাইরা চলো যাই ঘরে। ওরে মাইনা দেখিয়ে প্রাণ কেমন জানি করে, মায়েরা দেখিয়ে কেমন যেন করে, কেমন জানি করে। বলরাম দাস শুনি কানাইয়ের বল, শুনি কানাইয়ের বল, কানাইয়ের বল। সকল বাধার ফল রে নেতাই রঘুনাথেরি সকল রাখালো মাঝে পারে উঠোনে, পরে উত্তর বলরাম দাসে কহে কানাইয়ের বল। এইবার গোবিন্দ আমার সবাইকে ডাক দিয়েছে, আর ওই ধেনুর পাল তারা আগে পদ বাগায় আর দুই পদ পিছায়ে আসে। তারা হাম্মা হাম্মা রবিকে বলে কে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি জনধরে মূর্তি দেখেবারে জন্য নয়ন দিলে, বংশীর রণামৃত শুনবারে জন্য করণ দিলে, কিন্তু গোবিন্দ খেয়ে আমাদের পশুকুলে জন্ম দিয়েছ, আমরা দেখতে পাই, তোমার কাছে আসতে পারি, তোমার মুরলি ধ্বনি শুনতে পাই, কিন্তু হরি বলে বলেবারে মত বলেবারে মত ভাষা দি এই ভাষা দিলে দিলে না আমাদের বদন দে আমাদের বদন দিয়েছ আমাদের বলেবার মতো মতো ভাষা দিলে না, যেই না বললে আমরা হাম্মা বলে ডাকতে পারি, কিন্তু হরি বলতে পারি না। এ জন্ম হলো যা, এর পরের জন্মে যদি আমাদের জন্ম দিয়ে থাকো, হে গোবিন্দ আমরা নিচে কুলে যাই আর উচ্চ কুলে যাই, যে কুলে যাই না কেন আমরা যেন বদন ভরে হরি নাম গাইতে পারি। চাঁদে মুখে বেলো দিয়া নামে লোক
সাবধেনু সাধে মুখে দিয়া বেনু নাম লইয়া সাবধেনু ডাকিতে গিল হরি রে ডাকিতে না গেলা উচ্চ হরে আহা হরি রে ডাকিতে হেরা গিলাহায়ু চৈষা আজকের চাঁদ মুখে দিয়া বেনো এইবার যেই না বাবা নাম ধরেছে ধাবলি শ্যামলি বলি আয় ধবলি আয় শ্যামলি আয় ধবলি আয় শ্যামলি বলি আয় ধবলি ধরে বলি ধরে বলি ধরে বলি ধরে বলি আয় ধবলি আয় শ্যামলি বলে ডাকে আরে আমার বনমালী বলে আয় ধবলি আয় শ্যামলি যেই না ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ ডাকার সঙ্গে 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 গরুর পাল তারা কি করছে জানো দুগ্ধ প্লাবী পড়ে মাঠে প্রেমের তরঙ্গ ওঠে সবে পরে মাঠে হরি বল। প্রেমের তরঙ্গ ওঠে দুগ্ধ প্লাবী পড়ে মাঠে হরি বল। প্রেমের তরঙ্গ ওঠে দুগ্ধ প্লাবী পরে বাটে প্রেমের তরঙ্গ ওঠে স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাঁদে স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাঁদে স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে আমার গোবিন্দ আমার যেই না শ্যামলী ধবলীকে ডেকেছে সঙ্গে সঙ্গে বাবা বাঁট দিয়ে দুগ্ধ দহন করতে হচ্ছে না আপনি থেকে দুধ পড়ছে আর গোবিন্দে ওই সর্ব অঙ্গটা গাভীগণ জিহবা দিয়ে লেহন করছে কি গো আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা সেবা করতে জানলাম না আর এরা পশুকুলে জন্ম নিয়ে আজকে সেবা করছে আজ গোবিন্দের সর্ব অঙ্গটা যখন লেহ ওই জিহবা দিয়ে লেহন করছে তীরে দেখো দেখো আমার প্রভু গো এরা কি কেশা আজ হরি বল হরি বল সুরধনের তীরে উলুধ্বনি মায়ের একটু প্রেম শেখ আমার নিতাই গৌর নাম দিয়ে হরি
আজ সুরধনী হরি বল হরি বল সুরধনী তীরে তীরে আজ আমার গৌরকে আজ সহ সহসর মেলি গো আন 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 দেখো দেখো প্রভুরি আমার মনেতে মনেতে পড়েছে প্রভু আমার মনে হরি বল হরি বল আজি দেখো দেখো ভাবে নিধি ওই ভাবে নিধি হরি বল হরি বল পড়েছে আমার গৌর কাদাইতে এসেছে গৌর কাদাইতে এসেছে ওগো নিজেকে আমার জগৎ কাদা গৌর কাদাইতে এসেছে
মুখে হরি 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 বলে 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 ধনী দা ধনী দা একেবারে ধনী দা ধনী দা আজ সহচর মিলি গহনা হরি বল আনন্দে 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 রাধে আনন্দ লীলাময় বিগ্রহায় আনন্দ লীলাময় বিগ্রহ হে মহাদিব্যছবি সুন্দরায় হে মাভ দিব্য ছবি সুন্দরায় তস্মায় মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নাম নমস্তে চৈতন্য চন্দ্র নম নমস্তে এই জীবের নিস্তার লাগে নিস্তার লাগে আমাদের নন্দ সুত হরি আমাদের নন্দ সুত হরি এই ভুবনে প্রকাশ পাইল এই ভুবনে প্রকাশ হল আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি গুরু রূপ ধরি গুরু রূপ আমার প্রাণ গো এই নদিয়ার ভাঙ্গা কাশে ওই সচিগার সিন্ধু আছে এই কলির পাপাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারী জীবের উদ্ধারে লাগি ওগো আমার প্রাণ গো এই নদীয়ার মাটিতে উদয় হইলে আমার আমাদের মতো প্রতিটি পাষাণটিকে করিবার লাগি কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে হরি হরি একেবারে সবাই চেয়ে দেখে আকাশ পানে প্রতিদিন সকাল হলো সেই সকাল গড়িয়ে দুপুরে এলো ওই দুপুর গড়িয়ে
একবার চেয়ে দেয় এবারে যে আমাদের পরবর্তীর বেলা এলো, আমাদের সবার ঘরে ফেরা, ঘরে ফেরা সময় হলো, আমাদের ঘরে ঘরে ফেরার সময় হলো। আরে মায়ার মশারি খাটিয়ে ওই শরীরের বিছানা তৈরি করে টাকা পয়সার বালিশ মাথায় দিয়ে ঘুমাসে না, সূর্য যে ডুবে গেল এবার সবাইকে এক করে একবার কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে সবাই ছুটে ওরে কলির আমাদের কৃষ্ণ ভজন হলো না রে। বেলা ডুবে যাচ্ছে আর সময় নেই, তাই সময় থাকিতে থাকিতে তোরা একেবারে ভজন করে রে ভাই। জানি তাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধেশ্যাম। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাইয়ের রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে মা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে কমিটি দাদা ভাই, বাবা ঠাকুর ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায় যাদের উদ্যোগে আজকের মহতি হরিনাম সংকীর্তনের আয়োজন, আজকের অষ্টকালী লীলা কীর্তন চলছে, যাদের উদ্যোগে আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। এটা বাবা আমার ব্যক্তিগত মত, এটা কারণ মত নয়। আমার বিচারে মনে হয় জগতে যত যত কীর্তনীয় আছে বাবা, কীর্তন প্রারম্ভে দাঁড়িয়ে সর্বাগ্যে তাদের চরণে প্রণাম দেওয়া উচিত, যারা মাধুকরী করে, যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, কেউ 50, কেউ 100, যে যেমন পেরেছে। আর তার উপরে বাবা মুগ নাড়াগুলোও খেতে হয়েছে। হরিনামের জন্য তুমি ভিক্ষা করবে, মুগ নাড়া খাবে না বললে হয়? এই কত কটু ভাষা শুনিও তারা কিন্তু বাবা আটকে যাচ্ছে। একটু তুলে দাও, হরি বল। তোলো তোলো তোলো, উপরে তোলো, একটু উপরে তোলো, দেখতে অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছি না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।
তো আমি আমার ব্যক্তিগত মতের একটা কথা বলি মা, কীর্তনের প্রারম্ভে যদি প্রণাম দিতে হয় আগে তাদেরকে দাও, মানে যারা ভিক্ষা করে হরিনামের আসরগুলো চালায়। কেন? কত কটু কথা, কত পরিশ্রম করে যারা এই হরিনামের আয়োজন করে, শুধুমাত্র তাদের নিজেদের মঙ্গলের জন্য নয়, তাদের ব্যক্তিগত মঙ্গলের জন্য নয়, এই গোটা গ্রামের মঙ্গলের জন্য, গোটা সমাজের মঙ্গলের জন্য যারা কীর্তন করে। তো আমি আমার মতে বলি সর্বাগ্যে তাদের চরণে প্রণাম দিতে হবে। কেন দিতে হবে? না তারা জেনেছে, তারা বুঝেছে বাবা এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি ব্রত না করে তাতে অসুবিধা নয়, কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা নয়, কেউ যদি বাবা ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা নাই, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতেই হবে। সেটা কি? হরিরে নাম হরিরে নাম হরিরে নাম কেবল নাস্তে 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 ভগতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, সেই যে সকাল থেকে রসদগার শুরু হয়েছে, রসদগার হলো, পূর্বগোষ্ঠ হলো, সূর্য পূজা হলো, আর এখন আমার যাবার পালা। আসার পালা নয়, যাবার পালা, তাই তো জানো তো? এখন আমার আস্বাদন হবে, যাবার পালা মানে ঘরে যাব। কি মাইরা সবাই থাকবো বলে এসেছো নাকি যাবো বলে এসেছো? যাবার পালা, যাবার জন্য এসেছো, তার মানে বুঝেছে। কারণ আমি আমাদের যাবার কথা, হরি বাসর থেকে যাবার কথা বলিনি। কারণ যে ঘর বাড়িতে বেঁধে আছি, আশা করি কত সুন্দর পাথর সেটিং ঘর করেছো, ওটা তো দুদিনের জন্য। আসল ঘরে তো সবাইকে যেতে হবে। বেলা যখন ডুবে যাবে, সূর্য যখন পাটে বসবে, সবাইকে ছুটতে হবে। তাহলে আজকের এই যে মা কীর্তনের প্রারম্ভে সকাল থেকে যে রসদগান শুরু হয়েছে, যতগুলো কীর্তনী আমরা এলাম, আপনারা এটা তো মানবেন প্রত্যেকটা কীর্তনিয়া এসে ওই একটাই কথা বলে যাচ্ছে, হরিনাম শোনো, হরিনাম গাও, ভগবানের চরণ ভজন করো, একাদশী করো, তুলসী গাছে জল দাও, তুলসী পত্র গোবিন্দ চরণে দাও, ও ছাড়া জীবের মুক্তি নাই। কিমা বলেনি? যত যত কীর্তনিয়া এসেছে ওই একটাই কথা বলেছে, হরিনাম ছাড়া মানুষের গতি নাই। আচ্ছা বাবা, সত্যি কি গতি আছে? কীর্তনিয়ারা যেটা বলবি আর আমরা সেটা কান দিয়ে শুনে চলে যাব, হবে না বাবা। একটা কথা মনে রাখতে হবে, সমাজ শিক্ষার জন্য কীর্তন, অচৈতন্য জীবের চেতনা দেবার জন্য কীর্তন, আমাদের মতো পতিতদের উদ্ধার করবেন বলে নাম নিয়েছেন পতিত পাবন। তাহলে অচৈতন্য জীবের চেতন ফেরাতে হবে, তার জন্য কীর্তন। কারণ বাবা সবার উপরই সব দায়িত্ব দেওয়া হয় না। অপরাধ নেবে না, আমি আগে কান মলে নিচ্ছি, আপনাদের তুলনায় আমি অনেক কনিষ্ঠা, অনেক ছোট। আপনাদের সামনে কীর্তন গাওয়ার মতো যোগ্যতা বা ক্ষমতা কোনোটাই আমার নাই, কিন্তু এটা মানি কোনো না কোনো জন্মে স্বীকৃতি ছিল, যার জন্য আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব চরণে দাঁড়িয়েছে। না হলে আমার সাধ্য নাই বাবা কিছু বলবার, কারণ এখানে অনেক জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা বসে আছেন, তবু বসলাম, দাঁড়ালাম কেন? এটা প্রভুর কৃপা। যেমন আমি যদি বলি বাবা এক্ষুনি আমি স্কুল মাস্টারি করব, হবে আমার দ্বারা? কখনো হবে না। হবে কি? হবে না। আমি যদি বলি এক্ষুনি আমি একটা গাড়ি চালাবো, হবে কি? হবে না। কিন্তু এই দায়িত্বটা দিয়ে আমার ভগবান পাঠিয়েছে যে সমাজ গঠন করো, সমাজ শিক্ষা দাও, অচৈতন্য জীবের একটু চেতনা দান করো। যেমন বাবা মনে রাখবেন, মোবাইল সমাজকে খারাপ করেছে, মোবাইল সমাজকে ভালো করেছে। এবার যে যেভাবে নেবে, কেউ যদি খারাপের দিকটা নেয় বাবা সে সেদিকে যাবে, আর কেউ যদি ভালোর দিকটা নেয় তো সেদিকটা ভালোর দিকে যাবে। মনে রাখতে হবে, আগেকার দিনে বাবা এই সমাজে কত বয়স্ক লোকেরা কীর্তনে যোগ হতো, আর এখন দেখেছেন অল্প বয়সের ছেলেরা, হ্যাঁ, যারা কীর্তনের কোনো অভিজ্ঞতা নেই তারাই কিন্তু কীর্তনে যুক্ত হয়েছে। কেন না? তারা বুঝেছে এই যে মোবাইল দেখে দেখে আমাদের মতো অধম কীর্তনিয়াদের কীর্তন শুনে তাদের এতটাই চেতনা যে দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, মনসা পূজা, যে কোনো পূজা করো না কেন একটা দিন বাবা কীর্তন থাকবে।
যাই অনুষ্ঠান হোক, শুধু মহোৎসবী কীর্তন নয়, মানে যে কোনো পূজা পার্বণেও কীর্তন হয়। এটা আগেকার দিনে ছিল না, এখন এসেছে। কেন না, তারা বুঝেছে যে হরির নাম ছাড়া কলির মানুষের গতি নাই। ও যে যাই করো, যাত্রা নাটক ফাংশন, কিছু তো তোমার সাথে যাবে না। মনে রাখতে হবে বাবা, সকাল থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, কিন্তু যতই আমার আমার করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে পরনে একটা সুতো ছিল না, আর যেদিন সংসার ছেড়ে চলে যাবে এই সংসার তোমার পরনে একটা সুতো দেবে না। এসেছো খালি হাতে, যেতে হবে তোমারই খালি হাতে। কটা দিন একটু অভিনয় করলে মা, কিন্তু যাদের আগলে বসে আছো সারাদিন কৃষ্ণ বলে কাঁদতে পাচ্ছ, সারাদিন তুমি কৃষ্ণ ভজন করতে পারছো না, কারণ স্বামী সেবা আর রান্না বান্না, গরু বাছুর পালতে সময় শেষ। কখন করব ভজন? কিন্তু যাদের জন্য তুমি ভজন ভুলছো না, ওরা তো কেউ তোমার সাথী নয়, কেউ তোমার শেষের দিনে যাবে না। শেষের দিনে যাবে বাবা তোমার কর্মফল। এইটা লক্ষ্য করবেন মা, কর্ম তোমার কোনোদিন ছাড়বে না। এই কতজন ভক্ত হরি বাসরে বসলে, কতজন ভক্ত হরি নামে ডুবে গিয়ে প্রেমের সাগরে ডুবে কাঁদলে, কতজন সাধু সঙ্গ করলে, কতদিন তুমি গুরু চরণ আশ্রয় করেছ, কতদিন তুমি একাদশীর উপবাস করছো। এই ভালো ভালো কর্ম আমাদের স্বাদ দেবে। তবে মায়েরা, আমি মৌমিতা একটা গ্যারান্টি দেব, এটা আমার গ্যারান্টি, ওটা তোমার সাথে যাবে, কেউ যাক না যাক, কর্ম তো যাবে, আর একজন সাথে যাবে। কে জানি না আপনাদের এটা নদিয়া তো? বাহ, বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান। আমি তো অনেক প্রতিদিন অনেক দূরের মানুষ, তাহলে এই নদিয়ার মাটিতে দাঁড়িয়ে বলে যাই, আমার সৌভাগ্য যে আপনাদের মতো ভক্ত চরণে দাঁড়াবার অধিকার পেয়েছি। যে মাটিটা আমার গৌর দেশের মাটি, এই মাটির ধুলি কোনাতে বাবা আমার গৌরের পদধূলা আছে। আপনারা বড় ধন্যাতি ধন্য। তাহলে আজকে সেই মাটিতে দাঁড়িয়ে আমি গান গাইছি বাবা, এ যাতা ব্যাপার নয়, অনেক জন্মের সাধনা, একটা দুটো জন্ম নয়। তাহলে আজকের মনে করেন মা, এই যে আমি মৌমিতার যে গ্যারান্টিটা দেব সেটা সাথে যাবে কি? কর্মফল। আর কি জানি না আপনাদের এই নদিয়াতে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে, মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। মহাপ্রভুর সঙ্গে কিন্তু রোল্যান্ড ছিল না, মহাপ্রভুর সঙ্গে হারমোনিয়াম ছিল না, বেহালা ছিল না, ছিল কি? খোল আর করতাল। এই দুটো সম্পদ, এই দুটো সম্পদ নিয়ে মহাপ্রভু নদিয়ার মাটিতে একেবারে হরি নামের বন্যায় মাতিয়েছে। তাহলে শেষের দিনে সেই আমাদের সাথী হচ্ছে কি? খোল করতাল। আর এই দেহটা বাবা, এই যে বলছি না আমি মৌমিতা, না, এই মৌমিতাটা আমি নয়, এইটা খেয়াল করতে হবে মা। এইটা যে একবার জেনে যাবে আমিটা কে, তার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমিটা তো মৌমিতা নয়। কে মাইরা, যদি আমি মরে যাই, তাহলে যদি রাত্রিবেলা মরে যাই, সকালবেলা আত্মীয় পরিজনরা এসে বলবে, হ্যাঁ রে এখনো মরা দেহটা ভিতরে রেখেছিস, বের করলি না? কি বাবা বলবে না? একবারও কি বলবে কেউ যে হ্যাঁ রে মৌমিতার দেহটা এখনো ভিতরে আছে, বের কর? কেউ বলবে না। মানে হৃদয় থেকে যখন বাবা পরমাত্মা রূপী ভগবান চলে যাবে, সবার দেহটা বাবা মরা হয়ে যাবে। তাহলে কৃষ্ণ আছে বলে তোমার দেহের এত দাম, আর কৃষ্ণ যেদিন তোমার দেহ থেকে চলে যাবে এ দেহের কোনো দাম থাকবে না। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন, শেষের দিনই আমাদের সঙ্গে হলো কি? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার, আপনজন কেউ নয়। যার জন্য তুমি কৃষ্ণ ভজন ভুললে সেও তোমার আপন নয়। তাহলে শেষে গেল কি? এই হরি নামে যাবে
আমাদের পচা দেখো দেখো জ্বালা যেদিন তুমি যেদিন তুমি ভাবো যেদিন তুমি হরিবল হরিবল ওই ভাব পারে পরে সেই দিন নাম যাবে এই পচা দেহ ও ভাই সেদিন তোমার সঙ্গের সাথী সাথী কেউ থাকবে না যেদিনে খাঁচা ছেড়ে হরিবল হরিবল প্রাণ পাখি চলে যাবে ও ভাই তোমরা যতই করো সব আমার সেদিন আমার গলেতে কেহ রবে না। সবাই আমরা এলাম খালি খাতে যাব খালি হাতে শুধু মিছে মায়া ওরে হৃদয়ময় আমাদের কারোর কৃষ্ণ ভজ কারোর হলো না কৃষ্ণ বলে এইভাবে হৃদয়ময় আমার মত পাপিয়া জগতে আর দেখো না তোমারে ওই চরণে আশ্রয়হীনা যেন চরণে ছাড়া করুণা আমি যে ওই চরণে অভিলাষী যেন চরণে ছাড়া করুণা লয়া যেন চরণে ছাড়া করুণা
সেদিন নামে যাবে এই পচা দেহ যাবে কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আয়নো সংসারেতে আইলু ওগো মিছে মায়ায় বদ্ধ হয়ে সবাই বৃক্ষ সম হয়ে